আমাদেরকে ক্লাস 8-এর পরিবেশ ও রসায়ন এইখানে যে চ্যাপ্টারটা রয়েছে তার থেকে আমি স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল অর্থাৎ চ্যাপ্টার 1.2 এর কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর করে দিচ্ছি। দেখো, সবচেয়ে প্রথমে যেটা হচ্ছে 1 নম্বর প্রশ্ন, স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল কাকে বলে এবং উদাহরণ দাও। স্পর্শে না থাকা সত্ত্বেও দুই বা ততোধিক বস্তুগুলোর মধ্যে যে বল ক্রিয়া করে তাকে স্পর্শ ছাড়া ক্রিয়াশীল বল বলে, যেমন মহাকর্ষ বল, চুম্বকের আকর্ষণ বল, স্থিরতড়িৎ বল ইত্যাদি, তাই তো? মহাকর্ষ সূত্রের সময় বস্তুটির কেমন আকৃতি ধরা হয়ে থাকে? বিন্দু আকৃতি। কোনো বস্তুর মহাকর্ষীয় বল প্রভাব কত পর্যন্ত বহাল থাকে? অসীম পর্যন্ত। কোন বলের প্রভাবে গ্রহগুলি সুচারিত ঘুরতে পারে? মহাকর্ষ বলের প্রভাবে। দুটি বস্তুর মধ্যে দূরত্ব কমলে তাদের মধ্যে ক্রিয়াশীল মহাকর্ষ বলে কী পরিবর্তন হয়? মহাকর্ষ বল বেড়ে যায়। নিউটনের মহাকর্ষ সূত্রকে সার্বজনীন বলা হয় কেন? সূর্য বা ভারী নক্ষত্রের কাছাকাছি অবস্থান, আলোর বেগে কাছাকাছি বেগ সহ অন্য কোনো গতিশীল বস্তু, এমন কয়েকটি ব্যতিক্রমী ক্ষেত্র ছাড়া যে কোনো পরিস্থিতিতে মহাকর্ষীয় ধ্রুবকের মান একই থাকে। এছাড়া যে কোনো অবস্থাতে এই সূত্রের যথার্থতা বজায় থাকে, তাই একটি মহাকর্ষ সার্বজনীন সূত্র বলা হয়। তোমরা ভালো করে আমার অন্যান্য ভিডিওগুলো দেখে নেবে, যেখানে আমি এই চ্যাপ্টার থেকে অঙ্কগুলো করে দিয়েছি। আচ্ছা, 7 নম্বর প্রশ্ন, মহাকর্ষ বলের প্রভাবে সৃষ্ট গতি দুটি উদাহরণ দাও। সূর্যের চারদিকে বিভিন্ন গ্রহের গতি, যেমন গ্রহের চারদিকে বিভিন্ন উপগ্রহের গতি। 8, কোন বলের জন্য চাঁদ ও পৃথিবী একে অন্যকে সরে আসে না? অভিকর্ষ বলের জন্য। গোলক আকৃতির কোন বস্তুর সমস্ত ভর কেন্দ্রবিন্দু থাকে বলে মনে করা হয়? বস্তুর কেন্দ্রবিন্দুতে। কোন স্থানে অভিকর্ষ ত্বরণের মান সর্বোচ্চ? সমুদ্রপৃষ্ঠে বা ভূপৃষ্ঠে। পৃথিবীর অভিকর্ষ বলের মান চাঁদের আকর্ষণ বলের কত গুণ? 6 গুণ। চাঁদে বায়ুমণ্ডল নেই কেন? চাঁদে অভিকর্ষ ত্বরণের মান পৃথিবী অপেক্ষা কম, ফলে চাঁদে জলীয় বাষ্প এবং বাতাস ধরে রাখতে পারে না, তাই চাঁদে বায়ুমণ্ডল নেই। মুক্তিবেগ কাকে বলে? সবচেয়ে কম যে গতিবেগ যাতে কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে ছোড়া হলে বস্তুটি অভিকর্ষ বলকে অতিক্রম করে মহাশূন্যে চলে যায় এবং পূর্বে অবস্থানে আর ফিরে আসে না, সেই বেগকে মুক্তিবেগ বলা হয়। পৃথিবীর ক্ষেত্রে মুক্তিবেগের মান 11.2 কিলোমিটার প্রতি সেকেন্ড। রকেট সবচেয়ে কোন গতিবেগে ছোড়া হয়? রকেটকে 11.2 কিলোমিটার প্রতি সেকেন্ডে ছোড়া হয়, কারণ রকেটকে তো ওই মহাকর্ষ বল কাটিয়ে বা অভিকর্ষ বল কাটিয়ে বেরিয়ে যেতে হবে। কোনো বস্তুকে ভূপৃষ্ঠে 11.2 কিলোমিটার প্রতিবেগে ছুড়লে কী হবে? পৃথিবী আকর্ষণ ক্ষেত্রে বাইরে চলে যাবে। অবাধে পতনশীল বস্তু কোনো বস্তুর বেগ, মানে অবাধে পতনশীল অবস্থা কোনো বস্তুর বেগ কত হয়? দেখো, অবাধে যখন পতনশীল বস্তুর বেগ, তখন পতনশীল বস্তুর শুরুতে তার বেগটা 0 হয়, ঠিক আছে? তারপর প্রতি সেকেন্ডে তার বেগ কিন্তু বাড়তে থাকে। অবাধে পতনশীল একটি বস্তুর বেগ সর্বোচ্চ কখন হয়? ভূমি স্পর্শ করার আগের মুহূর্তে। কৃত্রিম উপগ্রহকে কিভাবে ছুড়তে হয়? কোনাকুনিভাবে। কোনো বস্তুকে ভূপৃষ্ঠ থেকে পাহাড়ের চূড়ায় নিয়ে যেতে গেলে, খনিগর্ভে নিয়ে যেতে তার ভরকে ওজনে কী পরিবর্তন ঘটবে? ভর একই থাকবে, কিন্তু সবসময় মনে রাখবে ওজনের পরিবর্তন ঘটে। পতনশীল বস্তু কাকে বলে? পৃথিবীর টানে কোনো বস্তু যখন পড়তে থাকে তাকে পতনশীল বস্তু বলে। পতনশীল বস্তুর সূত্রগুলো দেখো, এখানে সুন্দর করে সূত্র তোমাদের বইতেও আছে। আমি এখানে পুরো সূত্রটা ভালো করে লিখে দিয়েছি, প্রথম, দ্বিতীয়, তৃতীয় সূত্র। তা দেখে নাও, তোমরা বই থেকেও পড়তে পারো, কোনো অসুবিধার কিছু ব্যাপার নেই, একই। আচ্ছা, 22, কোনো বিজ্ঞানী ধারণা করতেন যে হালকা বস্তু না ভারী বস্তু মাটিতে আগে স্পর্শ করে। এই ধারণা কে ভুল প্রমাণ করেন? ধারণাটি করতেন বিখ্যাত দার্শনিক অ্যারিস্টটল। ধারণাটা ভুল প্রমাণিত করেন গ্যালিলিও। গ্যালিলিও তার পরীক্ষাটি কোন শহরে করেছিলেন? ইতালির পিসা শহরে, ওই হেলানো টাওয়ারে, তাই তো? স্থিরতড়িৎ সংক্রান্ত পরীক্ষা কোন সময় ভালো ফল দেয়? শীতকালে। কী প্রকার আধানের আকর্ষণ এবং কী প্রকার আধানের মধ্যে বিকর্ষণ হয়? আকর্ষণ হয় দুটি বিপরীত তড়িতের মধ্যে, যেমন ধনাত্মকের সঙ্গে ধনাত্মক, ধনাত্মকের সঙ্গে ঋণাত্মক এবং ধনাত্মকের সাথে নিস্তড়িৎ বা ঋণাত্মকের সঙ্গে নিস্তড়িৎ, এদের আকর্ষণ হয়। বিকর্ষণ হয় দুটি সমজাতীয় আধানের মধ্যে, যেমন ধনাত্মক ধনাত্মক বিকর্ষণ হবে এবং ঋণাত্মক ঋণাত্মক বিকর্ষণ হবে। কাগজকে এবনের দিক ঘষলে কী প্রকার আধান সৃষ্টি হয়? ধনাত্মক। পরমাণু থেকে কোনো কণাকে সহজে বের করে আনা যায়? ইলেকট্রন কণাকে। পরমাণুকে কিভাবে ধনাত্মক এবং কিভাবে ঋণাত্মক তড়িৎগ্রস্ত করা যেতে পারে? পরমাণু থেকে ইলেকট্রন গ্রহণ করলে ঋণাত্মক তড়িৎগ্রস্ত হয় এবং ইলেকট্রন বর্জন করলে ধনাত্মক তড়িৎগ্রস্ত হয়। একটি অনাহিত বস্তুকে তড়িতাহিত করার পদ্ধতিগুলি লেখো। অন্য বস্তুর সঙ্গে ঘর্ষণ এবং তড়িতাবেশ। 1 কুলম্ব সমান কত আধান? 3 × 10⁹ ESU বা ইলেকট্রোস্ট্যাটিক ইউনিট, যাকে স্ট্যাট কুলম্ব বলি আমরা। পাহাড়ে বা সিঁড়ি দিয়ে ওঠার সময় কষ্ট হয় কেন, কিন্তু নামার সময় কষ্ট হয় না কেন? পাহাড়ে বা সিঁড়ি দিয়ে ওঠার সময় অভিকর্ষ বলের বিরুদ্ধে কার্য করে শরীরে পেশিগুলিকে বল প্রয়োগ করতে হয়, তাই ওঠার সময় কষ্ট বেশি হয়। কিন্তু নামার সময় অভিকর্ষ বলের অভিমুখে আমরা সরণ হয়, তাই জন্য আমাদের নিজে বেশি কার্য করতে হয় না, তাই নিচে নামতে কষ্ট কম হয়।
এটি খাড়া ও ঢালু পাহাড়ের মধ্যে কোনটি থেকে উঠতে বেশি পরিশ্রম করতে হবে কেন? খাড়া পাহাড়ে উঠতে বেশি পরিশ্রম করতে হবে, কারণ খাড়া পাহাড়ের শরীরকে যত বেশি অভিকর্ষ বলের বিরুদ্ধে কাজ করতে হবে, ঢালু পাহাড় বরাবর উঠলে অভিকর্ষ বিরুদ্ধে অপেক্ষাকৃত কম কার্য করতে হয়। তাই ঢালু পাহাড়ের থেকে খাড়া পাহাড়ে উঠতে বেশি কষ্ট হয়। অভিকর্ষ না থাকলে আমাদের কী অসুবিধা হতো? অভিকর্ষ না থাকলে পৃথিবীকে ঘিরে যে বায়ুমণ্ডল আছে সেটা মহাকাশে বিলীন হয়ে যেত। যে জিনিসটা ধরে দেখো চাঁদে বা মঙ্গল গ্রহের ক্ষেত্রে হয়েছে, জল বাষ্পীভূত হয়ে যেত, আমরা চলাফেরা করতে পারতাম না এবং লাফিয়ে উঠলে সোজা উপরে উঠে যেতাম, কোনো প্রাণের অস্তিত্বই থাকতো না। পৃথিবীর উপরে দুটি বস্তুর মহাকর্ষ বল কাজ করলেও তাদের একে অপরের দিকে ছুটে যায় না কেন, ঠোকাঠুকি লাগে না কেন? পৃথিবীর দুটি বস্তুর মধ্যে যে পরিমাণ বলে টানে, সেই তুলনায় বস্তু দুটির পারস্পরিক আকর্ষণ বল এতটাই নগণ্য যে তাদের প্রভাবে বাস্তবে বোঝা যায় না। তাই বস্তু দুটির মধ্যে মহাকর্ষ বল ক্রিয়া করলেও তারা একে অপরের দিকে ছুটে যায় না বা ঠোকাঠুকি লাগে না। ভর বস্তুর সক্রিয় ধর্ম কিন্তু ওজন বস্তুর সক্রিয় ধর্ম নয়, ব্যাখ্যা করো। কোনো বস্তুর মধ্যে জড় পদার্থের পরিমাণ কখনো পরিবর্তন হয় না, কারণ কতটা পরিমাণ জড় পদার্থ আছে সেটা তার বস্তুর ভর। আর ওজন হচ্ছে দেখো বস্তুর ভর ইন্টু অভিকর্ষজ ত্বরণ। এই অভিকর্ষজ ত্বরণের মান পৃথিবীর বিভিন্ন স্থানে বিভিন্ন রকম হয়। যত উচ্চতা উঠবে তত অভিকর্ষজ ত্বরণের মান কমবে, আবার যত কেন্দ্রের দিকে যাবে অভিকর্ষজ ত্বরণের মানটা তত আস্তে আস্তে কমতে থাকবে। তো সেই কারণে ওজন যেহেতু পরিবর্তনশীল তাই এটি স্বকীয় ধর্ম নয়, কিন্তু ভর কখনো পরিবর্তন হয় না, তাই এটি তার স্বকীয় ধর্ম। একটি ছোট কাগজের টুকরো এবং একটি পাথরের টুকরোকে একই উচ্চতায় ছেড়ে দিলে কি দেখা যাবে? পাথরের টুকরো আগে এসে পড়বে, কারণ এখানে গ্যালিলিও সূত্র অনুযায়ী দুটি একই সাথে পড়ার কথা যখন শূন্য স্থান, যেখানে যেহেতু বায়ুর বাধা অতিক্রম করে নামতে হচ্ছে, তাই পাথর টুকরোটি আগে আসবে। ঘর্ষণের ফলে আধানের উদ্ভব হয় কেন? দুটি বস্তু ঘর্ষণ হলে তাদের মধ্যে ইলেকট্রনের বিনিময় ঘটে। যার মধ্যে থেকে ইলেকট্রন বেরিয়ে আরেকটির মধ্যে যায়, যার মধ্যে থেকে ইলেকট্রন বেরিয়ে যায় সেটি ধনাত্মক আয়নে পরিণত হয়, আর যার থেকে ইলেকট্রন আরেকটির মধ্যে যায় সেটি ঋণাত্মক আয়নে পরিণত হয়। আকর্ষণ অপেক্ষা বিকর্ষণ তড়িৎ নিশ্চয়তর প্রমাণ, এটি আমাদের লাস্ট প্রশ্ন। ব্যাখ্যা করো। একটি আহিত বস্তু অপর নিঃসরিত বস্তুকে আকর্ষণ করতে পারে কারণ দুটি বিপরীত তড়িৎগ্রস্ত বস্তুর মধ্যে আকর্ষণ হয়। আবার দুটি বস্তুর মধ্যে আকর্ষণ হলে তা বস্তু দুটি তড়িৎগ্রস্ত না নিস্তরিত তা নিশ্চিতভাবে বলা যায় না। তাই বিকর্ষণই একমাত্র যা কিনা দুটি সমজাতীয় তড়িৎ বস্তুর মধ্যে হয়ে থাকে। তাই নিস্তরিত বস্তু কখনো বিকর্ষণ করতে পারে না। তাই বলা যায় আকর্ষণ অপেক্ষা বিকর্ষণই তড়িৎগ্রস্ত নিশ্চিত প্রমাণ। ঠিক আছে, তাহলে তোমরা ভালো করে দেখে নিও প্রশ্ন উত্তরগুলো। অসুবিধা হলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। সবাই ভালো থেকো।